আমি ভালো এক রাজার গো সবুজ এক বিশ্বস্ত দারোয়ান ছিল। দারোয়ান হলেও রাজা তাকে অনেক ভালোবাসতো। যাই হোক, সেই দারোয়ানের 11টি মেয়ে ছিল। রাজ্যের বিভিন্ন জায়গায় ঝামেলা লেগেই থাকতো। দারোয়ান তা শুনে সেই ঝামেলার জায়গায় যাইতো। যাওয়ার পরে নিজে সমাধান করার চেষ্টা করত আর ক্ষমতার দাপট দেখাতো। ভয়ে তাকে কেউ কিছু বলতো না, কারণ রাজা যে দারোয়ানকে অনেক ভালোবাসে বা রাজ্যের সবাই জানে। তার ক্ষমতার দাপট দেখিয়ে তার মেয়েদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরেও তার ক্ষমতার দাপট দেখাই সে, এমনকি তার মেয়েদেরকে যে বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পরে দারোয়ান তো ক্ষমতা দেখাই, সেই সাথে দারোয়ানের যে 11টি মেয়ের বিয়ে দিয়েছে তার মেয়ে সহ মেয়ের জামাই বা আত্মীয় স্বজন যারা আছে সবাই ক্ষমতা দেখায়। ভয়ে কেউ কিছু বলে না, কারণ রাজ্যের সবাই জানে এই দারোয়ানকে রাজা অনেক ভালোবাসে। আর কেউ যদি কোনো সুপারিশ নিয়ে যেতেও চায়, দারোয়ান গেট থেকেই তাড়িয়ে দেয়, ভিতরে ঢুকতে দেয় না। এক পর্যায়ে রাজার যে মন্ত্রী আছে সেই মন্ত্রীর সাথে তার মেয়েদের ঝামেলা লেগে যায়। তার মেয়েদের ঝামেলা লাগার পরে সেইটা জানাজানি হয়। তখন রাজার রাজ দরবারে বিচার হয়। বিচার বসে, তখন গোপাল ভাঁড় বলে, রাজা মশাই আমি একটা কথা বল, যদি অনুমতি দেন। তখন রাজা গোপাল ভাঁড়কে অনুমতি দেয়। গোপাল তখন বলে, রাজা সাহেব, এই রকম কাজ তো আজ নয়, অনেক আগে থেকেই শুরু হয়েছে। আপনার নাম ভাঙিয়ে আপনি ওকে ভালোবাসেন, তাই দারোয়ান সেই ক্ষমতার দাপটে বিভিন্ন রাজ্যে তার ক্ষমতা দেখিয়ে তার মেয়েদেরকে বিয়ে দিয়েছে ভালো কথা, কিন্তু আপনার ক্ষমতার অপব্যবহার করে। তখন সবকিছু জানার পর রাজা সেনাপতিকে আদেশ দেন, এখনই দারোয়ানের চাকরিচ্যুত করো আর আমার রাজ্য থেকে বের করে দাও। দারোয়ান এবং দারোয়ানের 11টি মেয়ের যে সব জায়গায় বিয়ে হয়েছে তাদেরকে সহ রাজ্য থেকে বের করে দাও। আসলে শুধু এই দারোয়ানই না, এরকম অনেক দারোয়ান আছে যে রাজার ক্ষমতার বলে রাজার নাম ভাঙিয়ে ক্ষমতার অপব্যবহার করে আসছে। বর্তমান সমাজে এগুলারও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শুইনা বাড়িওয়ালা বাহির বাড়ি আসিল, ঘটক সাহেবের বাড়ির কথা জিজ্ঞাসা করিল। ওই বাড়ি আমার পাবনা জেলায়, তোমাকে দেখইয়া সবুর নামে এক তালুকদার